হে এভরিওয়ান, তো সেদিন ছিল রাখি পূর্ণিমা। তো সকালে স্নান করে চলে যাই গপু ভাইকে রাখি পরাতে। তো আমাদের গোপালটা যেহেতু খুবই ছোট, তাই সব থেকে ছোটো রাখিটাও কিন্তু গপুর হাতে বড় হয়ে যায়। তো ওইভাবে আমি পরিয়ে দিই। তো তারপর সন্ধ্যাবেলা চলে যাই ভাইয়ার বাড়ি। আর ওখানে দেখো ভাগ্নুর আই তাকে কত সুন্দর লাইটওয়ালা রাখি পরিয়েছে, ও কিন্তু খুব মজা পেয়েছে। তো তারপর দাদা ভাইকে রাখি পরিয়ে পর ভাইয়া আমাকে রাখি পরিয়ে দিয়েছিল। তো তারপর আমিও ভাইয়াকে রাখি পরিয়ে দিয়েছিলাম। তারপর এই কিউট গিফটটা ভাইয়া আমাকে দেয়। তো দাদাই যেহেতু ওর শ্বশুর বাড়িতে ছিল, তো আমি আর দিয়া ওখানেই চলে গিয়েছিলাম ওকে রাখি পরাতে। তারপর দিয়া দেখো খুঁজে খুঁজে ওর পছন্দের রাখি নিয়ে এসছে, তো ওকে পরিয়ে দিচ্ছিল। তো তারপর আমি দাদাইকে রাখি পরালাম। তো তারপর দেখো আমি প্রণাম করতে ভুলে গিয়েছিলাম, জন্য দিদি আবার আমাকে বলছে যে কি ভুলে গেছিস। নিয়ম আছে বাবা, পড়াই নিয়ে ভুলে যা। তারপর ওখানে দিদিয়াকেও রাখি পরিয়ে দিয়েছিলাম। তারপর ওখানে বাবু দাদাকেও দিদিয়া রাখি পরিয়ে দেয়। আর বাবু দাদা বলছিল আমার বোন বাড়লো, বোনও বাড়লো, দিদিও বাড়লো, সব বাড়লো। তারপর দিদিয়া ওদের জন্য যে গিফটগুলো নিয়েছিল ওটা ওদেরকে দিয়ে দিল। তারপর আমিও বাবু দাদাকে রাখি পরিয়ে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। যেহেতু রাখি পূর্ণিমা, সেহেতু দিনটাকে তো স্পেশাল বানাতেই হবে, তাই আমরা সবাই মিলে রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর এদিকে ভাগ্নুকে দেখো, ও কিন্তু খুব মজা পেয়েছে এখানে এসে। তারপর দেখো টেবিল ছেড়েও নামতেই চাচ্ছিল না, খুব খুশি। এদিকে দিদিয়াকে দেখো। তো তারপর আমরা নিজেদের খাওয়া দাওয়া শেষ করি। আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইয়া এতক্ষণে এসে পৌঁছেছে। তো তারপর ভাগ্নুর খিদাও পেয়েছিল, তাই ওরা বাড়ি চলে গিয়েছিল। তো তারপর ভাইয়ার হয়ে গেলে আমি আর ভাইয়া বাড়ি চলে আসি। বাই।